আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আদিম যুগে মানুষ কীভাবে ধান ভাঙতো। ওই যে দেখেন, এটা অনেক পুরনো একটা পদ্ধতি। এখন তো আধুনিক যুগে এসে মানুষ বিভিন্ন মেশিনের মাধ্যমে ধান ভাঙায়। এটা হচ্ছে সম্ভবত আগে 100 বছর আগে এরকমভাবে মানুষ বা যে 50 বছর আগে এরকম কাজ করতো সারা রাত, যে ফার্ম লাইট জ্বালাইয়া সারা যে ওনারা এগুলো করতো, বেশিরভাগ সন্ধ্যি রাত কাজ করতো এটা। আর এখন তো মেশিনের যুগ, জমিনের মধ্যেই ধান ভাঙানো যায়, জমিনেও ধান ভাঙানো যায়। আর ওনারা কিন্তু এই জিনিসটা, এই পদ্ধতিটা ধরে রেখেছে। দেখেন কতটুকু সময় লাগবো, এই মানে এখানে সারাদিন লাগবো না? আচ্ছা, আপনার এটা খাওয়ান কি ইবা করা খাওয়ান কি? এখন তো বুঝছি, গাছ বুঝছি। আবার এমনিতে তো বনটা পাওয়া যাবে না, গরুর খাদ্যটা পাওয়া যায় বেশি না? জি, মানে ভালোই, সব দিক দিয়ে ভালো। আর মেশিনের চাপে তো ধানেরও ক্ষতি হয়, তো ধানের মেশিনের চাপে তো ধানের ক্ষতি হয়, ক্ষতি হয়। গরু ঘাস খাচ্ছে, গরুটা ভয় পাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ আমি সাইফুল ইসলাম শিপন। আমি আপনাদেরকে দেখাই ব্যতিক্রম কিছু দেখাই, এগুলো খুব কম মানুষ দেখায়। গ্রামের প্রান্তিক কৃষকরা কী করে না করে এগুলা সবাই তুলে ধরে না। সবাই তো কেউ ফানি ভিডিও, মানে নিয়মিত ভিডিওগুলো করে, কিন্তু আমি একটু ব্যতিক্রম ভিডিওগুলো করি। যে ভিডিওগুলো কেমন লাগে আপনার কাছে একটু কমেন্টে বলা যাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। সাথে আনলাম থাক, ভিডিওটা শেয়ার খাদ্য দিতাম, খাদ্য দেবো। ঠিক আছে, আপনারা তো কৃষক মানুষ, আপনার সম্মান পাওয়ার যোগ্য আগে। কারণ আপনারা যদি খাদ্য তো না করতেন তা আমরা টেকা দেয়। কিন্তু আসলে এইটা দুঃখজনক, অনেকে আপনাদের মূল্য দিত না। কিন্তু আপনারা যদি খাদ্য তো না করতেন, আমরা টেকা তো খাদ্য পাইতাম না। টেকাটা করিব, টেকা চাপে খাওয়া যেত না, ঠিক আছে না? জি, ওনারা সবাই সম্মান পাওয়া উচিত, এবং ওনাদের জি, এবং ওনাদের কীভাবে ভালো হয় ফসল উৎপাদন করতে, এগুলো সহযোগিতা করা দরকার। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং ফেসবুক পেজটা ফলো দেবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।